হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসলাম আজকে আমার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য স্পেশাল কিছু রান্না নিয়ে। এখন গরমের দিনে তাই জন্য কোনো কিছু ভালো লাগে না খেতে, তাই আমি আজকে একটু অন্য ধরনের রান্না ট্রাই করলাম। আমি প্রথমে তিত করলা নিলাম, তার মধ্যে হলুদ মরিচ মশলা স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে তারপর এগুলোকে আমি একটু সরিষার তেলে ভেজে নিব এখন ভালো করে। আমার কিন্তু সরিষার তেলে রান্না খেতে খুবই ভালো লাগে। কার কার বন্ধুরা এরকম সরিষার তেলে রান্না খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন গরমে প্রচুর গরম, তার জন্য কোনো কিছু খেতে ভালো লাগছিল না, তাই ভাবছিলাম যে কি রান্না করা যায় কি রান্না করা যায়। তাই মাথায় আসলো যে একটা তিত করলা আছে, ওটাকে ভেজে ফেলি। এরপর চলে আসলাম আমি অন্য একটা রান্নার আয়োজনে। এরপর আমি নিলাম কিছুটা চিচিঙ্গা, যেগুলোকে আমি একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ মরিচ মশলা এবং স্বাদ মতো লবণ। আমি এখন এগুলোকে একটু ভালো করে মেখে নিব, যাতে প্রতিটা চিচিঙ্গার গায়ের মধ্যে মশলাগুলো মাখানো হয় এবং ভেতরেও মশলাগুলো ঢুকে, যাতে রান্নার পর এগুলো খেতে অসাধারণ লাগে। এরপর আবারও আসলাম আমার ওই তিত করলা ভাজির মধ্যে। এখন দেখবো এগুলো, এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে, দেখেন তিত করলা গুলো একটু পোড়া পোড়া ভাজা হয়ে আসছে। এভাবে কিন্তু তিত করলা দিয়ে প্রায় প্লেট ভর্তি ভাত খাওয়া যায়। এরপর আসলাম আমি আমার কিছুটা মাছ ভাজার জন্য নেওয়া মাছ, যেগুলো আমি এখন মরিচ মশলা হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব। এগুলোকে আমি এখন ভালো করে মেখে নিব, যাতে করে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো লাগে এবং ভাজার সময় প্রতিটা মাছের মধ্যে মশলাগুলো ঢুকে। এরপর সবগুলোকে একসাথে মেখে নিলাম ভালো করে। এখন এগুলোকে আমি এক পাশে রেখে দিব মেরিনেট করে। তারপর আবার আসলাম তিত করলার মধ্যে, দেখতেছি আমার করলা ভাজিগুলো প্রায় শেষ হয়ে আসছে। এভাবে বাসা তেলের মধ্যে তিত করলা ভাজলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে, এবং একটু তেতো লাগে না। দেখেন বন্ধুরা, আমার তিত করলা ভাজিগুলো কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগতেছে এবং খুবই লোভনীয় হয়েছে। কিন্তু এভাবে কিন্তু তিত করলা ভাজি করলে যারা তিত করলা পছন্দ করে না, তারাও কিন্তু প্লেট ভর্তি ভাত খেতে পছন্দ করবে এই তিত করলা ভাজি দিয়ে। এরপর আমি আবার আসলাম আমার মাছ ভাজা গুলো করার জন্য। তারপর ওই যে আমি যেগুলোকে তিত করলা ভাজছি, ওই তিত করলা ভাজা ঠেলের মধ্যে দিয়ে দিলাম আমার মাছগুলো। তারপর এগুলোকে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব, যাতে করে মাছগুলো ভালো করে হয়ে ওঠে, কোনো পিঠ যাতে কাঁচা না থাকে এবং মশলাগুলো যাতে মাছের ভেতর পুরোপুরি ঢুকে। এই যে দেখেন, মাছগুলো কিন্তু হালকা আছে ভাজতে হবে, যাতে ভেতর থেকে হয়ে ওঠে। সবাই তো জানেন, তারপরে আবার বললাম, কেউ মাইন্ড করবেন না। এরপর আমি একটু চুলার আঁচ বাড়িয়ে দিলাম হালকা করে। এখন মাছগুলোকে আমি একটু একটু করে উল্টাই দিব, যাতে করে মাছগুলো সুন্দরভাবে ভেজে ওঠে। আমার কিন্তু সরিষার তেলে রান্না খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। কার কার সরিষার তেলে রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কারণ সরিষার তেলের আলাদা একটা ফ্লেভার আসে। ফ্লেভারের কারণে রান্নারও কিন্তু আলাদা একটা স্বাদ আসে, যা কিন্তু বলার মতো নয়, খুবই অসাধারণ লাগে। কিন্তু ভাতের সাথে কিন্তু হালকা করে যদি এই গরম গরম একটু তেলও নেওয়া হয়, কিন্তু খুবই খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এরপর চলে আসলাম আমি আমার তৃতীয় রান্নাতে। ওই যে চিচিঙ্গা যেগুলোকে আমি রাখছিলাম রান্নার জন্য, এরপর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। এগুলোকে আমি এখন একটু ভাজা ভাজা করে নিব। রসুন দিলে চিচিঙ্গার মধ্যে আলাদা একটা স্বাদ আসে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো কিন্তু এখন ভালো করে ভিজে নেব, নরম নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে আমি ভাজবো। এরপর এগুলোকে তুলে নিব, তুলে নিয়ে এক পাশে রেখে দেবো। এরপর দিয়ে দিব আমার স্লাইস করে বড় পিস করে কাটা ওই চিচিঙ্গা গুলো। এর সবগুলো চিচিঙ্গাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে আমার এক পাশে কিন্তু চিচিঙ্গা গুলো হয়ে আসছে এবং অন্য পিঠ গুলো কিন্তু আমি উল্টাই দিচ্ছি। এভাবে
চিচিঙ্গা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচিগুলো উপরে।